ইরানকে ধ্বংসে সফল হবেন না, উল্টো উপসাগরে মোতায়েন করা আপনার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করে দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার মাঝেই ওয়াশিংটনকে এই বিধ্বংসী বার্তা দিল তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, গত ৪৭ বছরে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারেনি, আর ট্রাম্প নিজেও সেই স্বপ্নে সফল হবে না। আমেরিকার হুমকি বা চাপে ইরান কখনোই মাথা নোয়াবে না। খামেনি বলেন, আমেরিকা হয়তো ভাবছে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে ইরানকে ভয় দেখানো যাবে, কিন্তু তাদের জানা উচিত যুদ্ধজাহাজ যদি বিপজ্জনক অস্ত্র হয় তবে সেই জাহাজকে সাগরের অতলে ডুবিয়ে দেওয়ার মতো অস্ত্র ইরানের কাছে আছে, যা আরও বেশি বিপজ্জনক। উপসাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের প্রতিটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে। এদিকে আমেরিকার শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের দাবিকে উন্মাদনা হিসেবে আখ্যায়িত করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সাফ জানিয়ে দেন, আলোচনার আগেই ফলাফল ঠিক করে রাখা বা চাপিয়ে দেওয়া কোনো শর্ত ইরান মানবে না। আমেরিকা ও ইসরায়েল চাইছে আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়ে অন্তর্ভুক্ত করতে, কিন্তু তেহরান তাদের অবস্থানে অনড়। ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে কোনো আপোষ নেই এবং আলোচনা হতে হবে শুধু পরমাণু ইস্যুতেই। খামেনি বলেন, ট্রাম্পের নির্দেশনামূলক বক্তব্য মূলত ইরানি জাতির উপর আধিপত্য বিস্তারেরই নামান্তর, যা কখনোই সফল হবে না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য কখনো হুমকিমূলক, কখনো কি করা উচিত আর কি করা উচিত নয় তা নিয়ে নির্দেশনামূলক। মেহেদী হাসান, কালবেলা।